Assalamu alaikum. Welcome to Go for God Islamic Government Online School. You are well. COVID-19. Okay. And to with you for class 8 English first paper. Firstly, I'll write down some vocabulary from your textbook. Which topic will if you want to solve MCQ type question and others question, you have to know vocabulary. Okay, and especially if you want to solve the MCQ, their meaning with English or synonym in English. No Bengali word used in your question paper. So I hope that you must read and you must memorize the vocabulary as much as possible. Okay, now I am going to start. At first, write down some vocabs. First, stun it. স্তব্ধ অর্থাৎ স্তব্ধ, very shocked. অর্থাৎ কোনো জিনিস শোনার পর যখন একবারে নিশ্চুপ হয়ে যায়, সেটা হইতে পারে মর্মস্পর্শী কোনো দুঃখের কথা। তারপর লিখব অ্যাডমাইরেশন। অর্থ হলো প্রশংসা বা শ্রদ্ধা। অনার অথবা প্রেজ। তারপর অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট অর্থ হলো কিশোর বা কিশোরী, যারা যেটাকে বলা যায় আর কি নবযৌবন প্রাপ্ত, যারা মাত্র একটা স্টেজ থেকে শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছে। ইংলিশে যেটাকে বলা হয় টিনেজার। এ বয় or girl, a boy or girl of between 13 to 19। অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করছি যাদের বয়স 13 থেকে 19-এর মধ্যে, তাদের এই বয়সটাকে বলা হয় অ্যাডোলেসেন্ট। তারপর হলো হিট। হিট মনোযোগ দেওয়া। হিট মানে কি? মনোযোগ দেওয়া। পে কেয়ারফুল attention, pay careful attention। তারপর স্টোরি।
মানে গল্প। যে কি এ description of series, a description of series of a real or imaginatives events, imaginary events, imaginary events। তারপর অন্য ভোকাবসগুলি আমি লিখে দেব। তারপর রয়েছে লেখো জব, অর্থাৎ কাজ, অর্থাৎ কি হবে, সিনোনিম আকারে বসাতে পারি ওয়ার্ক। তারপর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ অর্থ হলো বাংলা ব্যবস্থা করা। টু ফিক্স something, to fix something, then protest, প্রতিবাদ করা, প্রোটেস্ট প্রতিবাদ করা বা আপত্তি করা। অবজেকশন, তারপর টিয়ার, চোখের পানি, টিয়ার মানে কি চোখের পানি, অর্থাৎ tear drop। Okay, I have finished to write down vocabulary with Bengali and any English meaning, and now I am going to describe before you the text or the passage. It with me at this moment. Take your passage, lesson 1, unit 5. Okay, and now I'm going to start. Shamima started to tell us her story. Shamima তার গল্পটা আমাদেরকে বলতে আরম্ভ করলো। Listening to her, আমরা তার কথা শুনে, we were stunned, at the same time our hearts were filled with admiration for her. আমরা যে যখন তার এই কথাগুলি শুনছিলাম, একদিক দিয়ে শুনে স্তব্ধ হয়ে গেছিলাম, আবার কিছু জায়গায় তার এই কথাগুলির সাথে কি আমাদের মনটা তার প্রতি শ্রদ্ধা, প্রশংসা এবং তার প্রতি যে একটা আনুগত্য, সেটাও কি আমাদের পাশাপাশি এসে যায়। এখানে একটি গ্রামাটিক্যাল পয়েন্ট রয়েছে, দুটি গ্রামাটিক্যাল পয়েন্ট আমরা যদি বিশ্লেষণ করি। উই ওয়ার স্টার্ন অ্যাট, এখানে একটা প্যাসিভ ভয়েস, স্টার্নের পরে এখানে কিন্তু বসেছে কি
যে অ্যাট বসবে। তারপরে এখানে আরেকটি পয়েন্ট রয়েছে ফিল্ড। ফিল্ডের পরেও কিন্তু কি, এটা হলো ফিল্ডের পরে বাই বসলে বসে উইথ। এখানেও একটি অ্যানাদার গ্রামাটিক্যাল পয়েন্ট। ইট ওয়াজ 1995, তখন ছিল 1995 সাল। শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল 15 বছর। তো আমি আমার ভোকাবুলারির মধ্যে কিন্তু লিখে দিয়েছি যে 13 to 19 এই রেঞ্জ। ওকে, শি গট প্রমোটেড টু ক্লাস 8, সে কি অষ্টম শ্রেণীতে পদোন্নতি প্রাপ্ত হয়, অর্থাৎ কি অষ্টম শ্রেণীতে উন্নীত হয়। শামিমা হেড অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলেসেন্ট, তার অনেক স্বপ্ন ছিল তার সেই শৈশবকে নিয়ে। কারণ প্রত্যেকটা স্টেজে যারা শৈশবে থাকে, শৈশবে অনেক স্বপ্ন থাকে, অনেক কিছুই স্বপ্ন দেখে, বিশেষ করে যারা কিশোরী অবস্থায় থাকে, হ্যাঁ, সেই স্বপ্ন দেখে হয়তো আমি এই অবস্থায় যাব, আমি নিজেকে অমুক অবস্থায় নিয়ে যাব, আমি এটা হব, আমি ওটা হব। তে তার ব্যতিক্রম, স্বামীও তার ব্যতিক্রম ছিল না। শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ, সে চেয়েছিল তার কি জীবনে একটি পরিবর্তন আনতে। ব্রিং অ্যাবাউট অর্থাৎ পরিবর্তন আনা। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু, সে কি তার পরিবারে একটু সুখ দেখতে চেয়েছিল। তাহলে এতটুকু থেকে বোঝা যায় তার পরিবারটি নিশ্চয়ই সচ্ছল ছিল না, অসচ্ছল ছিল এবং তা দারিদ্র পীড়িত ছিল। যেখান থেকে কিন্তু কি স্বপ্নটা একটু বেশিই থাকে যে কীভাবে how can I succeed in my life and how can I succeed, how can I overcome my life and struggle of my life, এটা থেকে স্বপ্ন দেখে। she knew, সে জানতো, know এর past from knew, she could fulfill her dream by completing her education and getting good job, সে জানতো সে যদি কি পড়াশোনা শেষ করতে পারে, পড়াশোনা শেষ করলে হয়তো একটা চাকরি পাবে, তার মধ্য দিয়ে কিন্তু কি সে তার জীবনের সেই প্রত্যাশাগুলি পূরণ করতে পারবে। এটা সবারই স্বপ্ন থাকে, যারা পড়াশোনা করে, বিশেষ করে মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির যারা থাকে, তাদের স্বপ্ন একটাই, পড়াশোনা শেষ করে একটা না একটা চাকরি সে পাবে। আর শিক্ষিত না হলে চাকরি পাওয়াও যায় না, সেটাই তার মনেও সেই দাগটা কেটেছিল। 15 years old Shamima's dreams were nipped in the bud. যখন ফুলের কাছে বা মুকুল আসে, যদি সেটা পড়ে যায়, মানে ফল হওয়ার আগে সেটাকে কি অঙ্কুরে বিনষ্ট হয়। ঠিক এরকম আমরা আগের লাইনগুলিতে দেখতেছিলাম, সে স্বপ্ন দেখতেছিল সে জীবনে এই অবস্থায় যাবে, সে তার লাইফটাকে এভাবে লিড করবে, কিন্তু ওই পর্যন্ত সে পৌঁছতে পারেনি। এটা এর জন্য বলা হয়েছে নিপড ইন দ্য বাড। হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ এগেনস্ট হার উইল, তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কি করলো, তার বিয়ে দিয়ে দিল। বিয়ে কি করতে, বিয়ে দিতে চাইলো। ম্যারিং অফ এ গার্ল আন্ডার 18 ইজ এগেনস্ট দ্য ল ইন বাংলাদেশ। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড। বাংলাদেশের আইন অনুসারে 18 বছরের নিচে একটা মেয়ের বিয়ে হওয়া সেটা আইন সিদ্ধ নয়। বাট কিন্তু কি তার পরিবার সেটা মানতে নারাজ। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড, শামিমা চাইতো না সে তার বিয়ে হোক বা সে বিয়ে করতে চাইতো না। বাট নোবডি পেইড এনি হিট টু হার, এখানে একটি শব্দ রয়েছে পেইড এনি হিট টু হার, মানে অর্থাৎ কি কেউ তার কথা কর্ণপাত করলো না। কারণ এটা গ্রামীণ এবং গ্রাম বাংলার একটি বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেখানে কি একটা মেয়ের কথা বা মহিলার কথা সেখানে কোনো কি করা হয় না, মানে প্রতিফলিত হয় না, বা যেটা বাস্তব রূপে লাভ করে না। শামিমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আমি আবারও বলছি যে একবারে সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে চিত্রটা সেখানেই কিন্তু কি এটাতে ফুটে উঠেছে। যারা শিক্ষার্থীরা আছো তারাও কিন্তু কি হয়তো বিষয়টি বুঝতে পেরেছে, এবং তোমাদেরকেও কিন্তু কি হৃদয়ঙ্গম করা উচিত এবং বুঝতে হবে। অনেকেই কিন্তু তোমাদের বয়সের অনেক ছেলেপেলে রয়েছে যারা শহরে থাকো, তারা হয়তো সেই জিনিসের টের পাও না, বা যারা গ্রামে থাকে তারা কিন্তু টের পায়। আমি গতকাল বা এর আগের দিনে পত্রিকায় নিউজ পড়তেছিলাম যে নাটোরের খুব সম্ভবত সেখানে এসেছে যে এই কোভিডের কারণে অনেক মানে যারা প্রাপ্ত বয়স্ক কিশোরী তাদের অনেকেরই বিয়ে হয়ে যাচ্ছে।
ওকে, তারপরে কি, দে অ্যারেঞ্জড হার ম্যারেজ উইথ মাচ ওল্ডার দেন হার, তারা যার সাথে বিয়ে ঠিকঠাক করলো ওই লোকটার বয়স কিন্তু এই মেয়ের থেকে অনেক বেশি, মাচ ওল্ডার দেন হার, তার থেকে অনেক বেশি। অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন, তার সকল প্রতিবাদ, তার চোখের পানি সব কিছুই কিন্তু কি গেল, বৃথা হয়ে গেল, বৃথা গেল, সেটা কোনো কাজে আসলো না। শামীমা ওয়াজ ম্যারিড অফ টু কামালউদ্দিন জোয়ারদার, শামীমার সর্বশেষ বিয়ে হলো কার কাছে, কামালউদ্দিন জোয়ারদার নামক এক ব্যক্তির কাছে। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে কানেক্টেড আছো এবং আমি বলেছিলাম বইটা সাথে নেওয়ার জন্য, তাদেরকে আবারও বলছি, বা যারা পরেও যুক্ত হবে তারাও হয়তো শুনবে। এবং এখন আমি এখানে চুজ দ্য বেস্ট আনসারগুলি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শামীমার স্টোরি, এখানে কি গ্যাপ রয়েছে, ফ্যাসিনেটেড, অ্যাস্টোনিশড, শকড অ্যান্ড ওয়ারিড, তারই গল্পটা তার গল্পের মধ্যে দিয়ে কি ফুটে উঠেছে, সবাই কি হয়ে গেছিল, ফ্যাসিনেট অর্থাৎ বিমোহিত হয়েছিল, অ্যাস্টোনিশড বিস্মিত হয়েছিল, শকড মর্মাহত হয়েছিল, ওয়ারিড উদ্বিগ্ন হয়েছিল। তাহলে কোনটা হবে, এখানে হবে কি অ্যাস্টোনিশড, সবাই বিস্মিত হয়েছিল। শামীমা থট অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ হার, শামীমা চিন্তা করেছিল তার পরিবারের সম্পর্কে, পরিবারের সচ্ছলতা সম্পর্কে, ওয়েলফেয়ার কীভাবে ভালো করা যায়। আর শামীমা কি চিন্তা করেছিল কার সম্পর্কে, তার ফ্যামিলি, ফ্রেন্ডস, কাজিন অ্যান্ড নেইবার্স। কোনটা হবে, এখানে কি সে কিন্তু সবসময় চিন্তা করলো তার ফ্যামিলিটাকে নিয়ে। শামীমা did not want to get married because she wanted to complete her education, but nobody কি হবে, talk to her, listen to her, take care of her, look after। লক্ষ্য করি, টক টু কথা বলা, লিসেন টু মনোযোগ সহকারে শোনা, টেক কেয়ার অফ যত্ন নেওয়া, লুক আফটার দেখাশোনা করা। এখানে কিন্তু কেউ তার কথা কি করলো না, শুনলো না, তাহলে কি হবে, লিসেন টু হার। তো এই হলো লেসন 2, ইউনিট 5-এর লেসন 2 এর আজকের আলোচিত বিষয়। এবং তোমরা বাসায় আবারও বলছি, ইউ শুড লার্ন a lot of vocabulary with Bengali and English meaning, mostly English meaning. If you want to give the answer, if you want to understand the text of the passages, you should know a lot of vocabulary. So I am going to conclude my session. Thank you all, and you must stay at your residence and take care of yourself for your safety. Thank you very much.